হে হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আমায় রানাওয়াড়েকে নিয়ে। তো আমায় রানাওয়াড়েকে নিয়ে যে আপডেটটা দেবো, গতকালের ম্যাচে কিন্তু ঠিক হাফ টাইমের পরই কিন্তু আমায় রানাওয়াড়ের মোহনবাগানের জার্সি গায়ে অভিষেক ঘটে এবং আমায় রানাওয়াড়েকে খেলতে দেখতে পাওয়া যায় মোহনবাগানের জার্সি গায়ে। তো আমায় রানাওয়াড়ে যেটুকু পারফরমেন্স করেছে, মোহনবাগানের অসাধারণ পারফরমেন্স করেছে। আশা করব আমায় রানাওয়াড়ে আরও মোহনবাগানের জন্য ভালো পারফরমেন্স দেবে। সার্জিও লোবেরার আন্ডারে তার অভিষেক কিন্তু ঘটে গেছে মোহনবাগান শিবিরের জার্সি গায়ে। আস্তে আস্তে দুর্দান্ত তার থেকে আমরা ক্রস দেখতে পাবো, যাতে ক্রস দেখতে পাই এবং তার ক্রসের মাধ্যমে যাতে গোলও পায় মোহনবাগান, এবং সেও যেন মোহনবাগানের হয়ে গোল করতে পারে, এমনটাই কিন্তু আশাবাদী প্রতিটা মোহনবাগান ফ্যানেরা। তো কালকে মোহনবাগান 2-0 গোলে জয়লাভ করেছে, কেরালাকে হারিয়েছে। এবং কালকে সন্ধ্যে 7:30 থেকে খেলা ছিল ইন্টার কাশির সঙ্গে এফসি গোয়া। সেই ম্যাচটা 1-1 গোলে ড্র হয়। তো যাই হোক, আমায় রানাওয়াড়ে কালকে এমবিএসজি শিবিরের জার্সি গায়ে অভিষেক ঘটলো। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাতস কিন্তু সার্জিও লোবেরার কোচিংয়ে কিন্তু প্রচুর পরিমাণে খুশি। তেমনই কিন্তু খেলার শেষে তিনি বার্তা দিয়েছেন। বেসিক্যালি তিনি বলেছেন যে সমস্ত কোচ এখনও পর্যন্ত মোহনবাগানে কোচিং করিয়েছে, যাদের আন্ডারে দিমিত্রি খেলেছে, বেশি করে জোসে মলিনার আন্ডারে কোচিংয়ে তার কিন্তু খুব একটা ভালো লাগেনি। বেসিক্যালি সার্জিও লোবেরা কিন্তু দিমিত্রি পেত্রাতসকে গেম টাইমটা দিয়েছে, প্রথম থেকে নামিয়েছে, তাকে খেলার সময় দিয়েছে, বেঞ্চে বসিয়ে রাখেনি। তাকে বেশিরভাগ সময় কিন্তু বেঞ্চে বসে থাকতে হতো। সেই কারণে কিন্তু তিনি বলতে চাইছেন তার খেলার যে ধাঁচটা, যে আমেজটা, সেটা কিন্তু পড়ে গেছিলো। সেই কারণেই তার পারফরমেন্স খুব একটা ভালো হতো না। তাকে প্রথম থেকে খেলালে কিন্তু তার সেই পুরনো ছন্দ সে কিন্তু থাকবে। আশা করব, আমি বলবো রবসন রবিনোর থেকেও কিন্তু কালকে দিমিত্রি পেত্রাতস ভালো খেলেছে। রবসন রবিনো যা পারফরমেন্স করেছে, তার থেকেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে দিমিত্রি পেত্রাতস। তো সেক্ষেত্রে দিমিত্রি কিন্তু সার্জিও লোবেরার কোচিংয়ে প্রচুর পরিমাণে খুশি, এমনই কিন্তু বার্তা দিয়েছেন। এবং সার্জিও লোবেরা দিমিত্রিকে দুর্দান্তভাবে চালনা করিয়েছে, প্র্যাকটিস করিয়েছে, বুঝিয়েছে কীভাবে কী করে খেলতে হবে। তো যাই হোক, এটাই হচ্ছে দিমিত্রিকে নিয়ে আপডেট ছিল। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে মোত্তাদা পলকে নিয়ে। মুম্বাই সিটি এফসি প্লেয়ার মোত্তাদা পল, তোমরা নিশ্চয়ই দেখেছো ওই মোত্তাদা পল ওড়িশা, মুম্বাই প্রচুর পরিমাণে ম্যাচে খেলেছে, প্রচুর দলের হয়ে খেলেছে। এই মোত্তাদা পলকে কিন্তু দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল এফসি। ইস্টবেঙ্গলের সঙ্গে একটা মোত্তাদা পলের কানেকশান শোনা যাচ্ছে। তো যাই হোক, বেসিক্যালি কীভাবে তোমরা নিশ্চয়ই জানো, কেভিন সিভিলির কিন্তু একটা চোট আছে, সেই চোটের কারণে সে স্পেনে গেছে। 3 থেকে 4টে ম্যাচেস কিন্তু শোনা যাচ্ছে কেভিন সিভিলি পুরোপুরি ইস্টবেঙ্গলের হয়ে জার্সি গায়ে খেলতে পারবে না। তো সেই জায়গাটা ফুলফিল করার জন্য কিন্তু অবশ্যই অতি শীঘ্রই ভালো মানের বিদেশি প্লেয়ার দরকার। কোনো ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে কিন্তু সেই জায়গায় কাজ চালানো যাবে না। সেই জন্য মোত্তাদা পলের সঙ্গে একটা কথাবার্তা চলছে। তো জানি না ডিলটা ডান হবে কি না, উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে কিনা সেটা এখনো পর্যন্ত জানি না। যদি ডিলটা ডান করতে পারে, মোত্তাদা পল একটা বেস্ট চয়েস হবে বলে আমি মনে করি ইস্টবেঙ্গলের জন্যে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। অ্যান্টোনিও লোপেস হাবাস কালকে ম্যাচের পর কিন্তু প্রচুর পরিমাণে রেগে গেছেন। রেগে যাওয়ার তার কারণ, কালকে ইন্টারকাশি ম্যাচটা পুরোপুরি জয়ের দিকে যাচ্ছিল। সেক্ষেত্রে লাস্টের দিকে একটা পেনাল্টি পায় এফসি গোয়া, পেনাল্টিতে গোল করে ম্যাচটা ড্র করে এবং ইন্টারকাশির বিদেশি গোলকিপারকে কিন্তু লাল কার্ড দেখায়। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে বিদেশি গোলকিপারটার সঙ্গে একটা কানেকশান হয়েছিল। তিনি বলটা বাঁচাতে গেছিলেন পায়ে করে, এবং যে স্ট্রাইকিং লাইনের প্লেয়ারটা ছিল গোয়া, সেও ব্যাক করে বলটা শট মারতে যাচ্ছিল এবং দুজনে ধাক্কাধাক্কিতে পড়ে যায় এবং তার শরীরটা ওই প্লেয়ারের গায়ের ওপর উঠে যায়। সেই উঠে যাওয়ার কারণেই কিন্তু লাল কার্ড। সেই ডিসিশান কোনো রকমই মেনে নিতে পারেনি সার্জিও লোবেরা, এই অ্যান্টোনিও লোপেস হাবাস। সেই কারণেই কিন্তু লোপেস হাবাসের রেগে যাওয়া। তো যা হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।